সবাই জানেন টাকাটা ক্যাশে দিয়েছে, কেউ অনলাইন কিংবা ইউপিআই ট্রানজাকশন করেননি। ওই টোটাল ক্যাশ টাকা দফায় দফায় আমি পঞ্চায়েতের টেবিলে পৌঁছে দিই, যার জন্য ওখান থেকে সবাইকে সহযোগিতা করে তারপরে করে। যতক্ষণ না আমি ওখানে পৌঁছাই ততক্ষণ আমাকে এরকমও বলা হয় তাহলে কাজ হবে না। সেই কারণে আমি কিন্তু পঞ্চায়েতে টেবিলে সেখানে পৌঁছে দিই। যারা মাথায় বসে আছে আজকের দিনে, যারা আমার এই রকম পরিস্থিতিতে যারা আমার পাশে নেই, সেই সমস্ত ব্যক্তিবর্গ আজকে এর জন্য দায়ী। এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকে সবাইকে এই সত্য কথাটা বলে গেলাম। তবে আমি তাদের টাকাটা যেহেতু জনগণ আমাকে দিয়েছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের টাকা দিয়ে আমি সব সাধারণ মানুষকে সেই টাকা কিন্তু আজকে আমি এই জায়গা থেকে দলের মাথায় যারা বসে আছে তারাও সহযোগিতা করেছে আমাকে। আপনারা সবাই ভালোভাবে বুঝবেন, যে জায়গায় পঞ্চায়েতে যে জায়গায় টাকাটা পৌঁছলে যে জায়গায় শীর্ষ নেতৃত্বের কাছে ডিস্ট্রিবিউট হয়, এটা আমার আশা করি নাম বলার দরকার নেই। এর প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করি ভালোভাবে আপনারা উপলব্ধি। সেই টাকা সেই টাকার কি কিঞ্চিত ভাগ কি আপনিও পেয়েছেন? সেই টাকার আমার দলীয় তরফ থেকে 430 টাকা এবং লাস্টে 440 টাকা আমাদের বুথের খরচা করছি, এটা ওটার পারপাসে সেই টাকা কিন্তু আমার বুথ স্তরে পৌঁছায়। এবং যেহেতু আমাদের যে কিছু ব্যক্তির টাকা এরকম কথা হয়, এবং যেহেতু কিছু ব্যক্তি অসহায় ব্যক্তি যাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারি না, যার জন্য সেই টাকাও আমাদেরকে দেওয়া হয় না, যেহেতু সেইখান থেকে সেই 5,000 টাকাগুলো তাদের কাছ থেকে নিয়ে আমরা পৌঁছে দিতে পারি। এর মধ্যে কি কোনো পার্সেন্টেজের ভাগ ছিল? এর মধ্যে কোনো পার্সেন্টেজের ভাগ ছিল না, শুধু বুথ ভিত্তিক। বুথের উপরে 430 টাকা করে দেওয়ার কথা ছিল, যেহেতু বুথের একটা খরচ থাকে, কিন্তু সে টাকাটাও আমরা পাইনি, যেহেতু কিছু ব্যক্তির অসহায় মানুষের টাকাটা আমরা সেখানে পৌঁছে দিতে পারিনি বলে। প্রায় আনুমানিক এটা হচ্ছে টোটাল 45 জন থেকে 47, তার মধ্যে টোটাল ঘর আবাস যোজনায় ঘর পেয়েছে প্রায় 57 থেকে 58, আর টাকা নেওয়া হয়েছে প্রায় 40 থেকে 45-এর মধ্যে এরকম। একটা লিস্ট করা আছে এবং সেই লিস্টটা আমি সাবমিট জমা দিয়েছি, টোটাল বেনিফিশিয়ারি লিস্ট জমা দিয়েছে। টাকা নিয়েছে, ও বললো যে গতকাল যারা বললো 73 জনের ঘর হয়েছে, 58 জনের কাছ থেকেও টাকা নিয়েছে। না ওরকম নয় লিস্ট, না আমি লিস্টে পৌঁছেছি। যদি সেরকম হয়ে থাকে 18 জন কালকে বলেছে, এবং 58 জনের আবাস যোজনার বেনিফিশিয়ারি, সেই 58 জনের টাকা দিয়েছে। প্রায় প্রায় আমার হিসাবে 40, আমার হিসাবে 40 থেকে 42 জন। আমার হিসাবে কত টাকা করে দিয়েছে? প্রত্যেকে 5,000 টাকা করে দিয়েছে একজন। এর মধ্যে একজন ইন্ডিভিজুয়াল পার্সন, সে বলেছিল যে না ওই ব্যক্তিকে আমার সন্দেহ আছে, ও যদি আমার ঘর সার্ভে করতে আসে সেখানে কিন্তু আমার ঘরটা কেটে যেতে পারে, ভাই অমুক লোককে দিয়ে তুমি সার্ভে করো, তাকে বিনিময়ে আমি 5,000 টাকা দিই। এবং সেই কথা বলায় এবং উনি 10,000 টাকা দিয়ে কিন্তু ওনার ঘরটা নিয়েছে। ইন্ডিভিজুয়াল একজন 10,000, আর না হলে যারা রয়েছে তারা কিন্তু 5,000। সবাই বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলো ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। 5,000 টাকা করে, প্রায় আনুমানিক 45 জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি, কয়েকজন আসেনি, 3-4 জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে যে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারেনি। টাকা তোলার জন্য প্রেশার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেত না, তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিলাম। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক, তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। রাজনীতি থেকে আপাতত আমি অবসর নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরকারি প্রত্যেকটা ফান্ডের কোটি কোটি টাকা গরিব মানুষের যারা পাও না যে টাকা, সেই পরিষেবা থেকে তাদের বঞ্চিত করে
এই কার্ড মানি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা মাথাটা সমস্ত ভোগ করেছে এই টাকা নিয়ে, আর ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাজা লায়কের মতো ছেলেদেরকে, এই মাধবচন্দ্র লায়া, এই সমস্ত বাচ্চা ছেলেদেরকে ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। সারা পশ্চিম বাংলায় যদি এই কার্ড মানির টাকাটা তুলে নেওয়া হয়, উদ্ধার করা হয় এবং এই তৃণমূল কংগ্রেসের নেতাদের পাপের সাম্রাজ্য নিলাম করা হয়, তাহলে রাজ্য সরকারের যে 8.5 লক্ষ কোটি টাকা দেনা আছে, সেই দেনাটা কিন্তু আর থাকবে না, মিটে যাবে। রাজালায়া আমাদেরকে বলেছিল যে আপনাদের তো কিছুটা বাড়ি উঠে গেছে, তাই পাকার বাড়ি দেখলে আপনাদেরকে টাকা দেবে না, তা আপনি যদি 5,000 টাকা দেন তাহলে আপনাদের টাকাটা আমরা স্যাংশন করব। তাই আমরা ভাবলাম তাহলে দিলে যদি আমরা গরিব মানুষ, আমরা কিছুটা তুলেছি আর তুলতে পারছি না, তার জন্য আমরা কিছুটা ওই টাকাটা দেওয়া হয়। সরকারিভাবে কি এরকম টাকা দিয়ে ঘর পাওয়া যায় কখনো? এখন চাওয়া পাওয়ার যুগ, কিছু দিলে তাহলে আমি কিছু পাবো। আমরা অভাবী মানুষ, গরিব দারিদ্র সীমার লোক, আমরা তার জন্য ওদেরকে 5,000 টাকা দিই, দিয়ে তখন আমরা ওই টাকাটা আর বাদ বাকি টাকাটা আমাদেরকে দেয়। মাধবকে, রাজাকে, মাধব লায়া এখানে করে আমাদের পঞ্চায়েত মেম্বার। ও কি বিভিন্নভাবে শুধু ঘরের টাকা না বিভিন্ন অন্য কিছু টাকা দেবে? ওটা আমরা বলতে পারবো না, আমরা দারিদ্র সীমার লোক, আমরা খেটে খাই, ভাত খাই, আমরা এত ওর ভেতরে যাই না। আমাদের এইটা বলেছে, আমরা দিয়েছি, আমার ওই আর বাদ বাকি টাকাটা আমরা পেয়েছি, আমরা ওইটা নিয়ে আমরা আমাদের বাড়ি। আজকে কি টাকা ফেরত দেওয়া হচ্ছে সকলকে? আজকে তার জন্য সেই টাকাটা ফেরত দেওয়া হয়েছে আমাদের। গোপাল পাত্র দাস